কখনো কখনো আমরা ভালো কাজ করি, কিন্তু কেউ দেখে না, কেউ প্রশংসা করে না। তখন মনে হয়, এই ভালো কাজগুলোর কি কোনো মূল্য আছে? আজকের গল্প একজন সাধারণ মানুষের, যার গোপন একটি ভালো কাজ একদিন তার ভাগ্য বদলে দিয়েছিল। ঢাকার এক ব্যস্ত এলাকায় ছোট্ট একটি দোকানে কাজ করত রাশেদ। ভোরে ঘুম থেকে উঠত, ফজরের নামাজ পড়ে কাজে যেত। সারাদিন দাঁড়িয়ে কাজ করেও মাস শেষে খুব সামান্য বেতন পেত। তার নিজের কোনো বড় স্বপ্ন ছিল না, শুধু চাইত হালালভাবে জীবন কাটাতে এবং আল্লাহকে খুশি রাখতে। লোকজন তাকে খুব সাধারণ মানুষ হিসেবেই দেখত। কেউ জানত না তার হৃদয়ের ভেতরের সৌন্দর্য। একদিন দোকানের হিসাব মিলছিল না, কিছু টাকা কম পাওয়া গেল। দোকান মালিক রাগে বললেন, রাশেদ, সারাদিন দোকানে তুমি থাকো, এই টাকা তুমি ছাড়া আর কে নেবে? দোকানের অন্য কর্মচারীরাও সন্দেহের চোখে তাকালো। রাশেদের বুক কেঁপে উঠল। সে জানত সে নির্দোষ, তবুও সে তর্ক করল না, শুধু শান্তভাবে বলল, আল্লাহ জানেন আমি নিইনি। সেদিন সে খুব কষ্ট নিয়ে বাসায় ফিরল। প্রতিদিন রাতের একটি কাজ ছিল রাশেদের, যা পৃথিবীর কেউ জানত না। দোকান বন্ধ হওয়ার পর নিজের খাবারের একটি অংশ আলাদা করত। তারপর নিঃশব্দে একটি অন্ধকার গলির দিকে হাঁটত। সেখানে বসে থাকতেন একজন অন্ধ বৃদ্ধ। রাশেদ কখনো নিজের নাম বলতো না, চুপচাপ খাবার রেখে চলে যেত। বৃদ্ধ শুধু আকাশের দিকে তাকিয়ে বলতেন, হে আল্লাহ, যে মানুষ আমাকে খাওয়ায় তাকে রহমত দাও। এই দোয়া শুনে রাশেদের চোখ ভিজে যেত। কয়েকদিন পর হঠাৎ দোকান মালিক তাকে চাকরি থেকে বের করে দিলেন, কোনো প্রমাণ ছাড়াই। রাশেদের পৃথিবী যেন থেমে গেল। টাকা নেই, কাজ নেই। সেদিন তার নিজের খাবার কেনার টাকাও ছিল না। তবুও রাতে সে সামান্য খাবার কিনল। নিজে না খেয়ে বৃদ্ধের জন্য নিয়ে গেল। খাবার রেখে চুপচাপ ফিরে আসার সময় তার চোখ দিয়ে পানি পড়ছিল। সে মনে মনে বলল, হে আল্লাহ, তুমি জানো আমি কেন করছি। পরদিন সকালে মসজিদের সামনে একটি নোটিশ দেখল, একজন বড় ব্যবসায়ী নতুন কর্মচারী খুঁজছেন। রাশেদ দ্বিধা নিয়েই সেখানে গেল। অফিসে ঢুকতেই ব্যবসায়ী তাকে গভীরভাবে লক্ষ্য করলেন। হঠাৎ তার চোখে অদ্ভুত আবেগ দেখা গেল। ব্যবসায়ী ধীরে জিজ্ঞেস করলেন, তুমি কি রাতে এক অন্ধ মানুষকে খাবার দিতে? রাশেদ অবাক হয়ে গেল। চুপ করে মাথা নিচু করে বলল, জি। ব্যবসায়ী কান্নাভেজা কণ্ঠে বললেন, তিনি আমার বাবা ছিলেন। মৃত্যুর আগে বলেছিলেন, একজন অচেনা মানুষ প্রতিদিন তাকে খাবার দিত, তাকে খুঁজে বের করে সম্মান দিতে। রাশেদের শরীর কেঁপে উঠল। সে বুঝল, আল্লাহ তার গোপন আমলকে মানুষের সামনে প্রকাশ করেছেন। ব্যবসায়ী তাকে চাকরি দিলেন। শুধু তাই নয়, নিজের প্রতিষ্ঠানে বিশ্বাসযোগ্য দায়িত্বও দিলেন। কিছুদিনের মধ্যেই রাশেদের জীবন বদলে গেল। কিন্তু সে কখনো অহংকার করল না, কারণ সে জানত এই সম্মান মানুষের নয়, আল্লাহর পক্ষ থেকে। এক রাতে তাহাজ্জুদে সেজদায় পড়ে রাশেদ বলল, হে আল্লাহ, মানুষ না দেখলেও তুমি দেখো, এটাই সবচেয়ে বড় পুরস্কার। তার হৃদয় ভরে গেল প্রশান্তিতে। শিক্ষণীয় বিষয়, গোপন সৎকর্ম সবচেয়ে মূল্যবান। আল্লাহ সবকিছু দেখেন। ধৈর্য ধরলে অপমানও রহমত হয়ে আসে। আল্লাহ সঠিক সময়ে পুরস্কার দেন। এই ধরনের আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।